আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে জেরিন তালুকদার একটি অসামাজিক পোস্ট করার কারণে মানুষ তাকে রোস্ট করে ধুয়ে দিচ্ছে, এবং এই নিয়ে অসাধারণ জবাব দিয়েছেন আপনাদের ধলা বিলাই। জবাবটি কিন্তু সেই ছিল, তো আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, রমজান মাসে মানুষের হেদায়েত যে কত দিক দিয়ে আসে সেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না। এবং সজীব ভাইকে নিয়েও থাকছে অসাধারণ একটি ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এবং বন্ধুরা, চলুন আমরা এই মজাদার ভাইকে দিয়েই আজকের ভিডিওটি শুরু করি। এবং ভিডিওটি শুরু করার আগে সবার কাছেই একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। বন্ধুরা, সত্যি বলতে আমি পুরোই অবাক হয়ে গেছি। মানে রমজান মাসেও এতটা বিনোদন যে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া থেকে, এটি আমি বুঝতে পারি। সো ভাই, তোমাদেরকে ধন্যবাদ। বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামাজিক কাপড় অসামাজিক একটি ভিডিও নিয়ে, যে কিনা তার পিরিয়ড হয়েছে এই কথাটিও তিনি এসে টিকটকে ছেড়েছেন, এবং এটি নিয়ে তার রুচি নিয়ে প্রশ্ন। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। হে আল্লাহ, এই রমজানের দিনে যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো, এবং যারা অসুস্থ নামে এইসব টিকটক ভিডিও বানিয়ে বেড়াচ্ছে তাদের তুমি সুস্থ হেদায়েত দান করো আল্লাহ। চলুন বন্ধুরা, আমরা এক নজরে উপভোগ করে নেব আপনাদের ধলাবিলাই কিভাবে জেরিন তালুকদারকে ধুয়ে দিল এই বিষয়টি। আমার তো খুবই ভালো লেগেছে, এবং আপনাদের কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্টে জানান। রোজা রাখতে পারস নাই, ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, নাটক রে, সেরিগো নাটক দেখলে মনটা চাই হিসা দিয়া বাইরে। আমি সমস্ত রোস্টার ইউটিউবার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা রোস্টিং আরো ভালো করতে পারবে এই যদি ধলাবিলাইকে ফলো করো। কি অসাধারণভাবে রোস্ট করে দিল, মাশাআল্লাহ। বন্ধুরা, রমজান মাস নিয়ে ওমর ভাই অসাধারণ একটি কথা বলেছেন, যেই কথাটি সবারই ভালো লেগেছে। এবং সত্যি বলতে রমজান মাস আসলে মুসলমানদের জন্য না, এটা কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য, যারা রমজান মাস আসার পরেই হুট করে সকল জিনিসের দাম বাড়িয়ে দেয়। বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না, বাংলাদেশের রমজানের প্রথম 10 দিন খেজুর, লেবু আর তরমুজ ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন পোশাক ব্যবসায়ীদের জন্য, আর শেষ 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। বন্ধুরা, অমর ভাইয়ের এত সুন্দর কথাটির জন্য একটা লাইক তো দেওয়া যেতেই পারে, এবং কথাটি আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি এটা দেখতে চাই যে অমর ভাইয়ের ফ্যান ফলোয়ার কারা কারা। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ। বন্ধুরা, মজার বিষয় হচ্ছে রিপন ভাইও কিন্তু রোস্ট করাতে কম যায় না। সেই পান আলীকে পুরো ধুয়ে দিল এই 4 গানে, কিন্তু সেই অবাক করা বিষয় হচ্ছে সে চাতেও মরিচ দিতে চায়। এটা কেমনে কি সম্ভব ভাই জানি না। তো চলুন ভিডিওটি দেখি। একটা চা বানাই তোমার জন্য, আদা দিব, রসুন দিব, মরিচ দিব সামান্য। ভাইরে ভাই, এটা কেমন সম্ভব আমি বুঝতে পারছি না। তবে কারা কারা রিপন ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখতে চাই। এবং একটা কথা কি, রিপন ভাইয়ের এই মজার কারণেই কিন্তু তার আজকে 1.1 মিলিয়ন ফলোয়ার। এটাই বাস্তব। আই লাভ ইউ। চলুন গাইস, এবারে এক নজরে উপভোগ করে নেওয়া যাক সজীব ভাই এই রমজান মাস নিয়ে কি বলেছেন। এবং যা বলেছেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে, পুরো অন্তর ছুঁয়ে গেছে। একটা কথা কি, রমজান সবার জন্য না। শয়তান 1 মাসের ছুটিতে গেছে, আর ওইদিকে শয়তান না তাকাতে কিছু অসাধু ব্যবসায়িক শয়তানের দায়িত্ব পালন করছে, চুরি চুরি করে গোপনে, আর রমজান আসলে কিছু অসাধু ব্যবসায়িক ডাকাতি করে ওপেনে। বন্ধুরা, সজীব ভাইয়ের কথাটি কিন্তু আমার ভালোই লেগেছে, এবং কারা কারা সজীব ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি দেখতে চাই। এবং বন্ধুরা, এত সুন্দর কথাটির জন্য তো একটা লাইক দেওয়া যেতেই পারে, কি বলেন? বন্ধুরা, কুকুরের লেজ যে কখনো সোজা হয় না সেটি এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না। রমজান মাস আসে মানুষের হেদায়েতের জন্য, কিন্তু এরা রমজান মাসে ফিল্টার পেয়ে টিকটকে ভিডিও ভাইরাল করাতে ব্যস্ত। এদের জন্য কি মতামত আপনার, অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। হ্যাঁ, কি বলেন? রমজান মাসে নতুন ফিল্টার লঞ্চ করেছে। এই ফিল্টারটা দিয়ে কি ভিডিও ভাইরাল হবে? যারা ছোট ইউজার তাদের ভিডিও কি ফর ইউতে যাবে? গাইজ, রমজান মাসে নতুন ফিল্টার লঞ্চ করেছে। স্ক্রিনের সামনে ফিল্টার দেখতে পারছেন, নিচে সাউন্ড দেখতে পারছেন। হে আল্লাহ, তোমার কাছে একটাই অনুরোধ, এই রমজান মাসে তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন।
বন্ধুরা, এই ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপনার মতামত কি সেটি অবশ্যই খাস দিলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমরা ভিডিওটি দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। এবং গাইস, আজকে ভিডিওতে অনেকগুলো সামাজিক অসামাজিক পার্ট তুলে ধরেছি। তো এই নিয়ে আপনার কোন পার্ট নিয়ে কী মতামত এবং আপনারা কার কার ফ্যান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস। এবং গাইস, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি কিছু করতে হবে না, ছোট একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব করার সময় অলে চাপ দিন যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনি পান। বন্ধুরা, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ফলো এবং জয়েন করতে পারো। আমার ফেসবুক গ্রুপটায় মোটামুটি 9000-এর মতন মেম্বার আছে আলহামদুলিল্লাহ, এবং আপনারাও চাইলে জয়েন হন, আমার ভালো লাগবে। সো ভিউয়ার্স, আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।